ওয়েলকাম টু solvehut ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কম্পিউটারের স্পিড বাড়ানোর নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসটি দেখাবো সেটা সুন্দরভাবে আপনারা ফলো করলে মাত্র এক ক্লিকে আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে এবং সেই ড্রাইভের ভিতরে যতগুলো ফাইল রয়েছে সেগুলো মাত্র এক ক্লিকে সম্পূর্ণ রিফ্রেশ হয়ে যাবে এবং কম্পিউটারের গতি হয়ে যাবে রকেটের মতো। তো কিভাবে সে কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখাই। পুরো কম্পিউটারকে এক ক্লিকে রিফ্রেশ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিছু কোড টাইপ করে নিতে হবে। তো এর জন্য কম্পিউটারের ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে এই যে নিউ থেকে আপনি এই যে টেক্সট ডকুমেন্ট, একটা ডকুমেন্ট আপনি ওপেন করবেন। তো আমি ডকুমেন্টটি ওপেন করতেছি। ওপেন করার পর আপনাকে কিছু কোড লিখে নিতে হবে, যে কোডগুলো আমি লিখতেছি লিখে এটাকে সেভ করতে হবে। এই যে দেখুন, প্রথমে লিখবেন ECHO, তারপরে জাস্ট এন্টার চেপে নিচে আসবেন। আসার পর এরপরে দিবেন CD/, এরপরে জাস্ট আবার এন্টার দিবেন। দেওয়ার ট্রি দেওয়ার পর আবার এন্টার দিবেন। দেওয়ার পর আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে প্রত্যেকটা ড্রাইভ এখানে আপনি শো করিয়ে দেবেন। যেমন দেখুন, আমি আমার কম্পিউটারে ড্রাইভ আছে মাত্র 3টি। আপনার কম্পিউটার আরও বেশি থাকতে পারে, যতগুলো থাকবে ততগুলো। যেমন আমার কম্পিউটারের ড্রাইভে আছে CFG। দেখুন, প্রত্যেকটা ড্রাইভের পরে কিন্তু কোলন দেওয়া আছে। তো আমরা ঠিক একইভাবে CFG, আমার 3টা ড্রাইভ আছে, তাহলে C: আবার এন্টার দিয়ে ট্রি লিখবেন। প্রত্যেকটা ড্রাইভের পরে এন্টার দিয়েই ট্রি লিখবেন। আবার আমার হচ্ছে F আবার কোলন, এরপর আবার এন্টার দিয়ে ট্রি, এরপর হচ্ছে G আবার কোলন এন্টার দিয়ে ট্রি। দেখুন, এইভাবে আপনার প্রথমত এই যে ECHO, এরপরে CD/, এরপরে ট্রি, এরপরে প্রত্যেকটা ড্রাইভের পরপর আপনি ট্রি দিয়ে জাস্ট এই কোডটা আপনি টাইপ করবেন। টাইপ করার পর আমাকে একটা এক্সটেনশনের মাধ্যমে নতুন আরেকটি ফাইল, সেভ অ্যাজের মাধ্যমে আমি নতুন আরেকটা ফাইল আমি ক্রিয়েট করব। তো ফাইলে ক্লিক করলাম, করার পর সেভ অ্যাজ এই অপশানে ক্লিক করবেন। করার পর এই ফাইলটি আপনি যেখানে সেভ করবেন সেই ড্রাইভটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এটা ডেস্কটপে সিলেক্ট রাখবো, সেভ করবো। তো ডেস্কটপটা আমি ক্লিক করে দিলাম। তো ফাইলের একটা নাম দেব। দেখুন, আমি এটার নামটা দিচ্ছি রিফ্রেশ। ফাইলের যে নামটা দিবেন, নামের শেষে আপনাকে জাস্ট একটা ডট ইউজ করতে হবে। এই ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। ডটের পরে জাস্ট আপনাকে লিখতে হবে BAT। এখানে কোনো স্পেস ইউজ করবেন না, তাহলে এক্সটেনশনটা কিন্তু কাজ করবে না। তাহলে আমি ফাইলের নামটা দিলাম refresh.bat। এরপর জাস্ট সেভে ক্লিক করব। এই যে দেখুন, আমার এখানে কিন্তু এই যে এই কোডের একটা এক্সটেনশন তৈরি হয়ে গেল। জাস্ট আমি এখন এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এই যে দেখুন, রিফ্রেশের যে এক্সটেনশনটা, আমি এটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করব। তো এই যে দেখুন, এক ক্লিকে কিন্তু আমার পুরোটা কম্পিউটারের সকল ড্রাইভ এবং ড্রাইভের ভিতরে থাকা প্রত্যেকটা ফাইলকে সে এক ক্লিকে রিফ্রেশ করে নিচ্ছে। আপনার কম্পিউটারে ফাইলের পরিমাণ বেশি হলে রিফ্রেশ করতে একটু সময় নেবে, কিন্তু এক ক্লিকেই কিন্তু আপনার টোটাল কম্পিউটারে A to Z সবগুলোকেই কিন্তু রিফ্রেশ করে নেবে। তো বন্ধুরা, দেখুন, মাত্র এক ক্লিকে আমার কম্পিউটারের টোটাল ড্রাইভ এবং ফোল্ডার সহ ফাইল সহ সম্পূর্ণটা কিন্তু রিফ্রেশ হয়ে গেল এবং আমার কম্পিউটারের স্পিড কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি, একদম রকেটের মতো স্পিড হয়ে গেল। তো কম্পিউটারকে কিছু এক্সটেনশন ইউজ করে মাত্র এক ক্লিকে রিফ্রেশ করার জন্য এই ছিল টোটাল প্রসেস। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল চেপে দিবেন, যাতে আমার চ্যানেলে সবগুলো নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।